ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন, লন্ডনে গ্রেফতার ২০ জন। সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে অনৈক্য। রংপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভারতীয় তরুণ আটক। রেস্ট হাউসে নারীসহ ওসি আটক করে চাঁদাবাজির দাবি ছাত্রদল নেতার। যুক্তরাজ্যে সদ্য নিষিদ্ধ করা সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে লন্ডনে ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে সম্প্রতি এক বিমান ঘাঁটিতে ঢুকে ২টি বিমান ক্ষতিগ্রস্ত করেন প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে সদ্য নিষিদ্ধ করা সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে লন্ডনে ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে সম্প্রতি এক বিমান ঘাঁটিতে ঢুকে ২টি বিমান ক্ষতিগ্রস্ত করেন প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা। এর প্রতিক্রিয়ায় গত মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। গত শুক্রবার গভীর রাতে ব্রিটিশ পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার বিপক্ষে আনা জরুরি আপিলও আদালতে খারিজ হয়ে যায়। এরপর মধ্যরাত থেকে সংগঠনটির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে। পার্লামেন্ট স্কয়ারে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্যের পাশ থেকে কয়েকজন সমর্থককে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সমর্থকেরা উচ্চস্বরে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানাচ্ছিলেন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দেশের ৬০টি জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা থেকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছেন সংস্থাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের ৭টি জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এই ধরনের আবহাওয়ার কারণে উল্লেখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত সাধারণত হালকা থেকে মাঝারি ঝোড়ো অবস্থার ইঙ্গিত দেয়, যা নৌযান চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। সদস্য নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন দিয়ে রাজনৈতিক বিতর্ক এবং অনৈক্যের খবর পাওয়া গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং অনৈক্যর খবর পাওয়া গেছে। হঠাৎ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচনের আগে একটির পর একটি ইস্যুকে সামনে আনা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে নির্বাচন হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, বরং রাজনীতির মাঠ পরস্পর বিরোধী বক্তব্যে সরগরম রাখা হচ্ছে। কুড়িগ্রাম ও বগুড়ায় এনসিপির পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং তারপর নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবিও তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার দৃশ্যমান করার পাশাপাশি এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে, জুলাই সনদে সংস্কারের কথা থাকবে এবং নতুন সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিত করার পরই পরবর্তী নির্বাচন হবে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। অনলাইনে গড়ে ওঠা সম্পর্কের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে রংপুরে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সেনাবাহিনী তাকে হেফাজতে নেয় এবং পরে পুলিশ সোরপোত করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অনলাইনে গড়ে ওঠা সম্পর্কের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে রংপুরে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সেনাবাহিনী তাকে হেফাজতে নেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। আটক ভারতীয় তরুণের নাম সোহেল আলী। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কলবলিতলা এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর X39553668। তিনি গত 4 জুন 2025-এ বৈধ ভিসা ও পাসপোর্টে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন এবং রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়া এলাকার মামাতো ভাই মোহাম্মদ রফিকের বাড়িতে অবস্থান করেছিলেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সোহেল আলীর ভিসা শর্তভঙ্গ হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। হাড়াগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রীতি প্রিয়া, নিউজ 21, নিউজ ডেস্ক। যশোর শহরে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনায় সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে পড়ে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি 5-6 জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ঘটনাটি ঘটে গত 30 জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। যশোর পাউবর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে ওসিকে রেস্ট হাউসের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা এখনও তদন্তাধীন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রীতি প্রিয়া, নিউজ 21, নিউজ ডেস্ক।